তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। এ দুনিয়ার ইমানদার ভাই, খুব ভালো করে শুনেন, মনকে নরম করে আল্লাহর কোরআন শুনেন। হইতে পারে আপনার আমার জীবনের পরিবর্তন আইসা যাবে। আল্লাহর রসুল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, তার সাথে তিনটা জিনিস যায়। আহলুহু আমালুহু আমালুহু, তার আহাল, তার মাল, তার আমল। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু। রাসূল বলেন, তুমি যেদিন মৃত্যুবরণ করবে, তোমার সাথে তিনটা জিনিস যাবে, দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস তোমার সাথে যাবে। এই দুনিয়ার ইমানদার ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, মধ্য থানেশ্বর জামে মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহতি জলসার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ ও কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে মেহেরবানি করে দয়া করে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে পছন্দ করে মহান আল্লাহ পাকের মহান কালাম আল্লাহর কোরআন, দুনিয়ার শ্রেষ্ঠ কথাগুলি শোনার জন্যে জীবনের অল্প সময় দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক যুবক ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এলাকার মুরব্বীরা ভাইয়েরা আমার, গতকালকে এই মাহফিল ছিল না, আগামীকালকে থাকবেও না। আজকে রাত তো আপনারা এক রাত, আমাদের তো প্রতি রাত একটা দুইটা প্রোগ্রাম করাই লাগে। গতকালকেও চামটা বন্দরে আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব ছিলেন, শরীফুর জামান রাজীবপুরি ছিলেন, আমি ছিলাম। প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। এরপরেও লোকজন ছাড়তে রাজি না, কয় হুজুর আরও করেন। তো যাই হোক, আপনাদের এই এলাকায়ও আসছি, আপনারা অনেকেই আমাকে চিনেন, আশেপাশে অনেক প্রোগ্রাম করেছি। আমি সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো। যাদের একটু সময় আছে, সুযোগ আছে, অল্প সময়ের জন্য বসে যান, কারণ জীবনে মোবাইল নিয়ে অনেক সময় আমরা দিছি, টিভির সামনে অনেক সময় আমরা অতিবাহিত করেছি। ভাই, আজকে এই কোরআনের মহাব্বতে, আল্লাহর রসুলের মহাব্বতে একটু সময়ের জন্য এসে বসেন, কিছুক্ষণ পরেই মুনাজাত হবে, আমরা চলে যাব। আগামী বছর হয়তো মাহফিল চলবে, আমি থাকবো কবরের বাসিন্দা।
এই জন্য এই মাহফিলটাকে নাজাতের উসিলা মনে করে নিজের মনকে একটু বোঝান, ওরে মন, এই সময়টা আল্লাহর কোরআন শোনার জন্য একজন আলেম ডাকতেছে। আজকে যদি তোমরা আলেমের কথায় সাড়া দাও, তাহলে তোমরা যেন নবীর কথাই সাড়া দিলা। এই জন্য আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, এখন আপনাদেরকে আমি দাওয়াত দিতেছি। অল্প সময়ের জন্য আইসা বসে যান। আমি আপনাদের সামনে একেবারে ছোট একখানা সূরা তেলাওয়াত করেছি, বেশি লম্বা আলোচনা করব না। তবে এই আলোচনার মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করলেন, শানে নজুলটা কি, এবং এই সূরার ফজিলত কি, এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন, নসিহত করতেন। কোনো এক রাত্রে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি প্রতি রাত আল্লাহর কোরআন থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে পারবা? কত হাজার? এটা সাধারণ কথা না। 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে পারবা? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন, সারা রাত্রেই তো চলে যাবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল বলেন, সূরাতুত তাকাসুর, এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, তার আমল নামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করবেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এমন একখান সূরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, যে সূরা একবার তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। এখন আসেন, এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? সূরাটা আল্লাহ নাজিল করলেন নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়া দেখতে পাইলেন দুই দল সাহাবী, দুই বংশের লোক, এক বংশ আর এক বংশকে নিয়ে আধিক্যের প্রতিযোগিতা, আধিক্যের প্রতিযোগিতা করে। অর্থাৎ এক গোত্রের লোক আর এক গোত্রের লোককে বলে, আমাদের বংশে যত লোক আছে তোদের বংশে এত লোক নাই, আমাদের বংশে যত উট ছাগল দুম্বা গরু আছে তোদের বংশে এত নাই, আমাদের বংশে যত শিক্ষিত মানুষ আছে তোদের বংশে এত শিক্ষিত মানুষ নাই, আমাদের বংশে যত নেতা খেতা আছে তোদের বংশে এত নাই। এরকম একটা বাহাদুরি প্রতিযোগিতা মানুষের মধ্যে আছে না নাই? সম্পদের অহংকার, বংশের অহংকার, সৌন্দর্যের অহংকার। শুধু তাই নয়, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম এক দল আর এক দলকে ডাইকা বলে, কার বংশে লোক কত বেশি, তাহলে চলো আমরা কবরস্থানে যাই, গিয়া কবরগুলি আমরা গণনা করব, কবর গণনা করে দেখব কার বংশের লোক কত বেশি। কিন্তু এই যে আধিক্যের প্রতিযোগিতা, এটা সাহাবায়ে কেরামের পক্ষে মানায় না। এজন্য আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে তার হাবিবকে জানায়া দিলেন, তারা দুনিয়ার আধিক্যের প্রতিযোগিতায় আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুম অর্থ হইল গাফেল হয়ে যাওয়া, তাকাসুর বলা হয় আধিক্যের প্রতিযোগিতা, কার চেয়ে কার কত বেশি, এই একটা প্রতিযোগিতার মানসিকতা মানুষের মধ্যে আছে না নাই? মানুষের কিন্তু পেট ভরে না। আজকে আমার একটা হুন্ডার আছে, এরপরেও আমার মনের আশা হইল যদি একটা প্রাইভেট কার হইতো, একটা প্রাইভেট কার হইছে, যদি আরো 5টা হইতো। কি আছে না নাই? আমার একটা বাড়ি আছে, কই একটা বাড়িতে হয় না, শহরে যদি একটা বাড়ি হইতো, শহরে একটা বাড়ি আছে, কই ঢাকা শহরে যদি একটা বাড়ি হইতো, দেশের মধ্যে 5টা বাড়ি আছে, এরপরেও মনের আশা হইল যদি সিঙ্গাপুরে একটা বাড়ি হইতো।
কি বলেন, হয় কি হয় না? আমেরিকায় যদি আরেকটা বাড়ি হইতো। এখন আমরা মানুষের সামনে এই রিপোর্টগুলি প্রকাশ করতেছে। এ ভাই, দুনিয়াতে জীবন চালানোর জন্য কত হাজার টাকার তোমার দরকার, কয়টা বাড়ির তোমার দরকার? দেশের টাকা লুণ্ঠন করে, দেশের ব্যাংক খালি করে বিদেশে গিয়া বাড়ি বানাইছে। তাও একটা নয়, দুইটা, চারটা, পাঁচটা, হাজার হাজার কোটি টাকা পাচার করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও পেট ভরে নাই। আল্লাহর রাসূল বলেন, এই আধিক্যের প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে, পরকাল ভুলাইয়া দিছে। আল্লাহকুমুত তাকাসুর, এই আধিক্যের প্রতিযোগিতায় তোমরা আল্লাহকে ভুলে গেছ। যদি মানুষ আল্লাহকে স্মরণ রাখতো, পরকালকে স্মরণ রাখতো, তাহলে মানুষ এই আধিক্যের প্রতিযোগিতায় লিপ্ত হইতো না। তবে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, এই প্রতিযোগিতা তুমি কতদিন করবা? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই প্রতিযোগিতা কবর পর্যন্তই চলবে, এরপরে আর চলবে না। কবর পর্যন্তই তোমার এই প্রতিযোগিতা, তোমার পেট ভরবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশাল বড় একটা ময়দান যদি স্বর্ণ দিয়া ভৈরা আপনাকে মালিক বানায় দেওয়া হয়, এরপরেও আপনার মনে আশা থাকবে এরকম আরেকটা ময়দান ভর্তি স্বর্ণের মালিক যদি আমি হইতে পারতাম। দুইটা বানায় দিছে, এরপরেও আশা শেষ হয় না, যদি আরেকটা ময়দান ভর্তি স্বর্ণের মালিক আমি হইতে পারতাম। আল্লাহর রাসূল বলেন, পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত তোমার মুখে মাটি না পড়বে। মাটি ছাড়া তোমার পেট ভরবে না। আল্লাহর রাসূল বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই তোমার এই প্রতিযোগিতা চলবে, এরপরে আর তোমার কোনো প্রতিযোগিতা চলবে না। তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। এ দুনিয়ার ইমানদার ভাই, খুব ভালো করে শুনেন, মনকে নরম করে আল্লাহর কোরআন শুনেন। হইতে পারে আপনার আমার জীবনের পরিবর্তন আইসা যাবে। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, তার সাথে তিনটা জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আহাল, তার মাল, তার আমল। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। রাসূল বলেন, তুমি যেদিন মৃত্যুবরণ করবে, তোমার সাথে তিনটা জিনিস যাবে, দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস তোমার সাথে যাবে। এই দুনিয়ার ইমানদার ভাই, এই কথাটা বোঝার জন্য একটা স্বপ্ন শোনাই। কোনো এক আল্লাহর ওলি বুজুর্গ সাহাবী, তিনি স্বপ্নে দেখতেছেন তার তিনজন সন্তান। কয়টা সন্তান? তিন সন্তান। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ গুরুত্বপূর্ণ কথাগুলি তার সন্তানদের কাছে বলে যায়। মানুষ মৃত্যুর আগে নিজেও কিছু আন্দাজ করতে পারে। এই জন্য দেখবেন মৃত্যুর আগের দিন বা 2 দিন 1 দিন আগে বাজারে যায়, ঘুইরা ঘুইরা দোকানে দোকানে গিয়া মাপ চায়, বিদায় নেয়। শুধু তাই নয়, আমার মসজিদের মুয়াজ্জিন যেদিন সন্ধ্যাবেলায় মৃত্যুবরণ করবেন, আসরের নামাজ জামাতের সাথে আদায় কইরা সবাই মসজিদে চলে গেছে, আল্লাহর বান্দা মসজিদের দেয়ালের মধ্যে দূরে দূরে কান্দে। আই ব্যাপার কি? সে তো মসজিদ নামাজ শেষে কোন বাড়ি যাবে, মসজিদের দেয়ালের মধ্যে দূরে কান্দে কেন? মসজিদের দেয়ালে দূরে কান্নাকাটি কইরা বাড়িতে গেছে। মাগরিবের পরেই খবর আসছে ইউসুফ ভাই দুনিয়াতে নাই। মানুষ মৃত্যুর আগে কিছু বুঝতে পারে। ওই আল্লাহর নবীর সাহাবী, তার 3 সন্তান
স্বপ্নে দেখতেছেন তার সাখরাত শুরু হয়ে গেছে, মরণ একবারে নিকটে। বড় সন্তানকে ডাক দিয়া মাতার কাছে বসায়া বড় সন্তানকে জিজ্ঞাসা করে, তুমি আমার বড় সন্তান, তোমার জন্য আমি অনেক কিছু করলাম, রাত্রকে দিন বানাইলাম, দিনকে রাত্র বানাইলাম, শরীর থেকে ঘাম জড়াইলাম, তুমি আমার বড় সন্তান, আমি যে এখন মৃত্যু মুখে পতিত, বলো বলো তুমি এই মুহূর্তে আমার জন্য কি উপকার করতে পারো? বড় ছেলে জবাব দিছে, আব্বা আপনি ঠিকই বলছেন, দিনকে রাত্র বানাইছেন, রাত্রকে দিন বানাইছেন, শরীর থেকে ঘাম জড়াইছেন, কথা সবই ঠিক, তবে শুনেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে আছি। বড় ছেলেকে বিদায় করলেন। এবার দ্বিতীয় ছেলেকে ডাক দিয়া কাছে বসাইয়া জিজ্ঞাসা করে, তুমি আমার 2 নাম্বার সন্তান, তোমার জন্যও তো আমি অনেক কিছু করলাম, লেখাপড়া করাইলাম, বিবাহ করাইলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আমি যে এখন মারা যাব, বলো তুমি আমার জন্য কি উপকার করতে পারো? দ্বিতীয় ছেলে জবাব দেয়, আব্বা আপনি ঠিকই বলছেন, আপনি আমার জন্য অনেক কিছু করছেন, তবে শুনেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে আছি, আপনার মৃত্যুর পরে গোসলের সময়ও আমি আপনার সাথে থাকব, জানাজায় আপনার সাথে থাকব, আপনার সাথে কবর পর্যন্ত যাব। এই হলো দ্বিতীয় সন্তান। এবার তৃতীয় সন্তানকে ডাক দিছে, মাতার কাছে বসায়া বলে, তুমি আমার 3 নাম্বার সন্তান, তোমার জন্য আমি তেমন সময় দিতে পারি নাই, বলো আমি এখন মারা যাব, এই মুহূর্তে তুমি আমার জন্য কি উপকার করতে পারো? তৃতীয় ছেলে জবাব দেয়, আব্বা আপনি ঠিকই বলছেন, আমার জন্য তেমন সময় দিতে পারেন নাই, তবে শুনেন, এই মুহূর্তে আপনার ভিতরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি আপনার সাথে আছি, মৃত্যুর পরে গোসলের সময় আপনার সাথে আছি, জানাজায়ও আপনার সাথে থাকব, কবরে রাইকা সবাই চলে আসবে, আমি ছোট সন্তান আপনার সাথে কবরে থাকব, হাসর মিজান ফুলসিরাতে থাকব, আপনি যদি জান্নাতে যান আমি ছোট সন্তান আপনার সাথে জান্নাতে থাকব, আপনি যদি জাহান্নামে যান আমি ছোট সন্তান আপনার সাথে জাহান্নামে থাকব। স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, কি দেখলাম, এমন স্বপ্ন তো জীবনে কখনো দেখি নাই। স্বপ্নের কিন্তু ব্যাখ্যা হয়, স্বপ্নের ব্যাখ্যা সকলের কাছে চাওয়া যায় না, ভুল ব্যাখ্যা দিলে ওই রকমই ফলাফল হয়। এই জন্য ওই সাহাবী নবীজির কাছে চলে গেছেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, বসো, তুমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছো যে স্বপ্নের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য শিক্ষা আছে। শোনো, স্বপ্নের ব্যাখ্যা শোনো। তোমার বড় সন্তান যে বলছে তোমার ভিতরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবে, সেই বড় সন্তান হলো তোমার দুনিয়ার মাল, তোমার দুনিয়ার সম্পদ, যার জন্য তুমি দিনকে রাত বানাইছো, রাত্রকে দিন বানাইছো, সেই বড় সন্তান হলো দুনিয়া, দুনিয়ার মাল। এ ভাই, আপনি অসুস্থ হয়ে গেছেন, টাকা আছে, আপনাকে কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হবে, চিকিৎসা চলে না, টাকা আছে, ঢাকা নিয়ে যাওয়া হবে, চিকিৎসা চলে না, যদি টাকা থাকে আপনাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এয়ারপোর্ট যাওয়ার সাথে সাথেই যদি আপনার প্রাণ বের হয়ে যায়, সমস্ত টাকা পয়সা দুনিয়া আপনা থেকে পৃথক হয়ে যাবে। আপনি যে 10টা দলিলের মালিক, আপনার ক্ষেতের মালিক, দোকানের মালিক, মার্কেটের মালিক, আপনার যে 10টা দলিল আছে আপনার নামে, এই দলিলগুলি আরেকজনের মালিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দলিলগুলির মালিকানা আপনার থাকবে না। আপনার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, ওই টাকার মালিকানা আপনি থাকবেন না, টাকা আপনার কাছ থেকে পৃথক হয়ে যাবে। এই হলো আপনার বড় সন্তান। এবার আসেন আপনার 2 নাম্বার সন্তান, সে হলো আপনার আপনজন, নিজের সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। যখন আপনি মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে তারা কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ চলে যাবে বাজারে, আপনার আমার জীবনের শেষ বাজার করার জন্য। আপনার আমার জীবনের শেষ বাজার মাত্র 10 থেকে 15 টাকা দামের একটা সাবান, কয়েক প্যাকেট আগরবাতি নিয়ে আসবে। ও বাবা, আর 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসবে। এই মোটামুটি আপনার আমার জীবনের শেষ বাজার হয়ে গেছে। আরেক শ্রেণীর মানুষ চলে যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য। জীবনের শেষ একটা গোসল দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আরেক শ্রেণীর মানুষ চলে যাবে বাঁশ কাটার জন্য, বাঁশের খাটকি বানানো শুরু হয়ে গেছে। আরেক শ্রেণীর মানুষ চলে যাবে আপনার আমার চিরস্থায়ী ঠিকানা কবর খনন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার ভাই, কিসের পাগল হইছ রে ভাই? তোমার আমার গোসল কানা শেষ করবে, গোসলের আগে তোমার আমার শরীর থেকে দামি দামি কাপড়গুলি টাইনা টাইনা খুলে ফেলবে। ও আমার মা বোনেরা, আপনার শরীরের মধ্যে কয়েক লক্ষ টাকার অলংকার আছে, আপনার গলার চেন আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে, এত শখের জিনিস, স্বর্ণের অলংকারগুলি আপনার শরীর থেকে টেনে টেনে সব খুলে ফেলবে। আমি দেখছি নাকের ফুল খোলা যায় না, শেষ পর্যন্ত নাকটা কাইটা এরপরে নাকের ফুলটা রাইখা দিছে। আপনার আমার শরীর থেকে দামি দামি অলংকারগুলি খুলে ফেলবে, দামি দামি কাপড়গুলি খুলে ফেলবে। এবার শেষ গোসলখানা দিয়া 3 টুকরা সাদা কাপড় দিয়া পেছাইয়া 3টা বান আপনার মাথায় মাঝখানে পায়ের মধ্যে দিয়া আসামি বানাইয়া সবাই মিলে জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, জানাজার নামাজ শেষ করে এবার আপনাকে কবরের দিকে নিয়ে রওনা করছে। মৃত ব্যক্তি মনে মনে বলে, অনেক বন্ধু বান্ধব আমার সাথে রওনা করছে, কিন্তু কবরের পাশে যাইয়া 2 জন লাফ দিয়া কবরে নাইমা গেছে। আপনি বাবা হইয়া সন্তানকে যেমন কুলে উঠায় আনেন, হয়তো আপনার বড় সন্তান কবরের মধ্যে নামছে, হয়তো আপনার বড় জামাই কবরের মধ্যে নামছে। ওই সন্তান তার বাবাকে 1 মিনিট 2 মিনিটের জন্য কুলের মধ্যে উঠাইয়া নিছে। সন্তান বাবাকে কুলে উঠাইয়া মাটির মধ্যে শুয়ে দিছে। মাথার দিকের ভান্ডা খুইলা বাবার চেহারা চিরতরে জনমের মতো একবার তাকায়া দেখছে। আরে এই বাবা আজকে কবরের মধ্যে শুয়ে গেছে, আর কোনোদিন এই বাবার মুখ দেখা হবে না। যে বাবা আমার জন্য এত কষ্ট করে এত কিছু করে গেলেন,
এই বাবা আপনার জন্য আমার জন্য কি না করছেন। কোন রাত্র যদি অসুস্থ হয়ে গেছি, বাবা কবিরাজের জন্য দৌড়ায়, ডাক্তারের জন্য দৌড়ায়, জ্বর তুফান মানে না। বাজার থেকে আসার সময় বাবা খালি হাতে আসে না, পকেটে টাকা না থাকলে দোকান থেকে বাকি হইল মজা নিয়ে বাড়িতে ঢুকছে। সেই বাবাকে কবরে শুয়াইয়া বান্ডা খুইলা বাবার চেহারাটা জীবনের শেষবারের মতো দেইকা নিজের হাতে বাঁশের ছাউনি, কবর বড় অন্ধকার, কবর বড় অন্ধকার। এ দুনিয়ার ইমানদার ভাই, আল্লাহর নবী বিশ্ব নবীর জমানায় এই হাদিসটা আমি নিজেও পড়াইলাম। আল্লাহর নবীর জমানায় একজন কালো মহিলা বা কালো যুবক, ওই কালো যুবক আল্লাহর ঘর ঝাড়ু দেয়, আল্লাহর ঘরের সাথে বড় মহাব্বত, আল্লাহর ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়। হঠাৎ করে নবীজি দেখলেন এই কালো যুবকটার মসজিদে আসে না, মসজিদে দেখা যায় না। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আমার ওই কালো যুবকটা কোথায়, যে মসজিদ ঝাড়ু দিত, আল্লাহর ঘর পরিষ্কার করত, এই যুবকটা কোথায়? ক্বালু মাতা, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই কালো যুবকটা তো মারা গেছে। আল্লাহর নবী কয়, এই কালো যুবকটা মারা গেছে, তোমরা আমাকে খবর দিলা না, তাকে তোমরা তুচ্ছ মনে করছো, অবহেলা করছো। সে হয়তো গরিব, সে কালো, এই জন্য আমি নবীকে খবর দেও নাই। এ দুনিয়ার ইমানদার ভাইরা, মানুষ দামি হয় আমলের দ্বারা, কথা কোন ঠিক কিনা? মানুষ শরীরের চামড়ার দ্বারা, উষা লম্বা কালো, এইগুলির দ্বারাই মানুষ দামি হয় না, মানুষ দামি হয় আমলের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে না চিনে, কে না তার আলোচনা শুনে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? বাবাও গোলাম ছিলেন, নিজেও গোলাম, গোলামের পথ গোলাম, সম্পদ এক তোলাও নাই, চেহারাটা পাতিলের তলার চাইতেও কালো, জবানটা তুতলাম, শিন উচ্চারণ করতে পারেন না। মসজিদে নববীতে আজান দেয়, আসাদুর মধ্যে আসাদু বলে, আসাদু কেমন একজন মানুষ, গোলাম জাদা গোলাম, সম্পদ এক তলাও নাই, চেহারাটা পাতিলের তলার চাইতে কালো, জবান তুতলা। ও দুনিয়ার ইমানদার ভাইয়েরা, যখন ইসলামের বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবীজিকে পরামর্শ দেয়, ওগো নবী, এখন তো ইসলামের বিজয় হয়ে গেছে, এখন তো আমাদের মধ্যে অনেক সুন্দর চেহারাওয়ালা মানুষ আছে, সুন্দর কণ্ঠওয়ালা মানুষের অভাব নেই। বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসবে, আইসা যদি দেখে মসজিদে নববীর মুয়াজ্জিন এরকম কালো গোলাম একজন মানুষ, দেখতে ভালো দেখা যায় না, নবী গো, এই বেলালকে পরিবর্তন করে একজন নতুন মুয়াজ্জিন ঠিক করলে ভালো হয়। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, কিন্তু নবীজির মন চায় না, বেলালকে পরিবর্তন করতে নবীর মন চায় না। শেষ পর্যন্ত পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন ঠিক হয়ে গেছে। ইশার নামাজ আদায় করে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া কয়, ওরে বেলাল, মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ঠিক হয়ে গেছে, আগামী ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে, তুমি দিতে পারবে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মনে হয় যেন বেলালের কলিজা ফাইটা গেছে। সবাই নামাজ শেষ করে বাড়িতে চলে গেছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী
বেলাল আল্লাহর ঘর ছাড়ে না, এক কোনায় গিয়া সেজদায় পড়ে ডাকে, মালিক ওগো আমার আল্লাহ, গোলাম জাদা গোলাম তুমি বানাইছ, জবান তুতলা তুমি বানাইছ, কালো কুরসি তুমি বানাইছো। এই গুণগুলি থাকার কারণে আজকে মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। বেলাল সেজদায় পড়ে কান্দে, বেলালের কান্নার আওয়াজ আল্লাহর আরশের মধ্যে গিয়া ধাক্কা লাগছে। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এদিকে সকাল বেলায় ফজরের আজান নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে দিয়া দিছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষায় আছেন, একটু পূর্ব আকাশ ফর্সা হবে, এরপরেই জামাত কায়েম হবে। কিন্তু ঘটনা সম্পূর্ণ বিপরীত। আকাশ তো আর ফর্সা হয় না, শুধু অন্ধকার বারে অন্ধকার। আপনার আমার নবী বড় পেরেশান, ব্যাপার কি, কিয়ামত কায়েম হয়ে যাবে কিনা, কেন ফর্সা হয় না? কিন্তু নবীজির তো কোনো দোষ নেই, নবী ইচ্ছা করে পরিবর্তন করে নেই। এ দুনিয়ার ইমানদার ভাই, নবীর পেরেশানি আল্লাহ সহ্য করতে পারে না। জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ হুকুম করে দিয়েছেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায়া দাও, ওই বেলাল যদি আজান না দেয় কিয়ামত কায়েম হবে, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। এ দুনিয়ার ইমানদার ভাই, মানুষ দামি হয় আমলের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমার এই কালো যুবকটা মারা গেল, তোমরা আমাকে খবর দিলে না, তোমরা তাকে তুচ্ছ মনে করছো, গরিব মনে কইরা তাকে মূল্য দেও নাই। আল্লাহর নবী বলেন, তাকে কোথায় কবর দিছো, আমাকে নিয়ে যাও, আমাকে কবরস্থানে নিয়ে যাও। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যুবকের কবরের পাশে দাঁড়াইয়া নবীজি জানাজার নামাজ পড়লেন, যুবকের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহর নবী বলেন, এই কবরগুলি বড় অন্ধকার ছিল, আমি নবী নামাজ পড়ার কারণে, দোয়া করার কারণে এই কবরগুলিকে আল্লাহ আলোকিত বানিয়ে দিছে। কবর বড় অন্ধকার, বাঁশের ছাউনি দিয়া যখন শেষ হয়ে গেছে, একটু খেয়াল কইরা দেখো, এই কবরের ভিতরে আমার আত্মীয় স্বজন কেউ নাই। ওই ছেলেটাও লাভ দিয়া কবর থেকে উইটা পড়ছে, চতুর্দিক থেকে শুধু মাটি আর মাটি, মাটি দেওয়া শেষ হয়ে গেছে, সবাই চলে আসছে, শুধু পড়ে আছি শুধু তুমি আর আমি একা, আর কেউ কবরের সাথী নাই। আল্লাহর রাসূল বলেন, দ্বিতীয় সন্তান, যে সন্তান বলেছিল তোমার কবর পর্যন্ত যাবে, সেই সন্তান হলো তোমার আপন সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, এই হলো দ্বিতীয় সন্তান। এবার শোনো, 3 নম্বর সন্তান, যার জন্য তেমন কোনো সময় দিতে পারো নাই, যার জন্য তুমি তেমন সময় দিতে পারো নাই, সেই সন্তান হলো তোমার আমল। নামাজ পড়ার জন্য 10 মিনিট সময় তুমি দিতে পারো নাই, 5 মিনিটের জন্য আল্লাহর ঘরে ঢুকতে পারো নাই, 5 মিনিট সময়ের জন্য আল্লাহর কোরআন নিয়ে বসতে পারো নাই, 10 মিনিট সময়ের জন্য তুমি জিকিরে বসতে পারো নাই, এত অল্প সময় তুমি তোমার ছোট সন্তানের জন্য দিতে পারো নাই। তবে শোনো, সেই ছোট সন্তান হলো তোমার আমল, সে কবরে থাকবে, হাসর মিজান ফুলসিরাত জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহকুমুত তাকাসুর, এই দুনিয়া নিয়া অহংকার, এই দুনিয়া নিয়া প্রতিযোগিতা চলবে শুধু কবর পর্যন্ত।
যখন কবরে তোমাকে রাইখে আসবে তখন এই দুনিয়া তোমার কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, হে দুনিয়ার মানুষ, অচিরেই তুমি সব জানবা, অচিরেই তুমি সব দেখবা। এখান থেকে কবরের আলোচনা শুনাইলাম, কিন্তু কবরের আযাব দুনিয়াতে থাইকা দেখা যায় না। হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম দেখছেন নাকি? দেখছেন? হ্যাঁ, দুনিয়াতে থাইকা দেখা যায়? দুনিয়াতে থাইকা দেখা যায় না। যদি মানুষ চোখে দেখার মতো বিশ্বাস করত, তাহলে এই দুনিয়ার পাগলামি কইরা আল্লাহকে ভুলে যাইতো না, পরকালকে বলতো না। কিন্তু আমরা ওয়াজ শুনি ঠিক, ওয়াজ তো চোখে দেখার মতো বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি মানুষগুলি সঠিকভাবে বিশ্বাস করত, পরকালের আযাবকে যদি বিশ্বাস করত, তাহলে কখনোই সে নামাজ ছাড়তে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস নাই, চোখে দেখার মতো বিশ্বাস নাই। বলেন, আমি যে এখানে বসা আছি, আমাকে দেখা যায় কি যায় না? কথা বলেন, আমি যে এখানে আছি এর মধ্যে কোনো সন্দেহ আছে? ঠিক তেমনি ভাবে আল কবরু হাক্কুন, কবরের আযাব সত্য। যখন কবরে রাখা হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। আয়েশা জিজ্ঞাসা করা হবে, ফায়ুজলিসানিহি, তাকে বসানো হবে। এরপরে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করবে, তারা জবান দিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? সে বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। এরপরে তিন নাম্বার প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখায়া বলা হবে, ওই যে নবী, তাকে তোমরা চিনো? যদি নবীর তরিকায় জীবন যাপন করে তাকে, সঙ্গে সঙ্গে বলবে, তিনি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর শেষ, আওয়াজ আসবে উপর থেকে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাত, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাকগুলি লাগায়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাত, তার কবরে জান্নাতের বিছানা লাগায়া দাও। এই মানুষটা কতই না ভাগ্যবান। এই যে কবরের কথাগুলি শোনাইলাম, এগুলি অবশ্যই সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ওয়াজ শুনি ঠিক, কিন্তু শেষ বেলায় ওয়াজকে বৃদ্ধাঙ্গুল দেখায়। ওয়াজ কয় হুজুররা তো এটা কইবই, কি বলে, কি আছে না নাই, কয় হুজুররা তো এটা কইবই। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা নদীর মধ্যে বোয়াল মাছ ধরেন না? কি বলেন, ধরেননি? বসি দিয়া বোয়াল মাছ ধরে, তো উপর দিয়া তো লেবেলটা লাগায় একটা খাবার দেয়, কিন্তু ভিতরে কি আছে? কথা কয় না, বসি আছে না নাই? বোয়াল মাছ পেট তো অনেক বড়, মুছ অনেক লম্বা, এর মতো বেড়া তো আর কেউ নেই, যা সামনে পায় তারই কার। কথা কোন ঠিক কিনা? সে যখন আস্তে আস্তে ওই বোয়াল মাছ বসির মধ্যে টোপ ধরার জন্য যখন রওনা করছে, পিছন দিক দিয়ে মাগুর মাছ একটা এইলা কয়, ভাই তোর হাতে ধরি, পায়ে ধরি, সাবধান, এটার মধ্যে ধরিস না, এটার মধ্যে বসি আছে, যদি ধরস তে তোর গালের মধ্যে বাজবো। শুধু তাই নয়, ওই নদীর পারে শিকারী বসে আছে, তোকে টাইনা হেসরায় টানে উঠাবে।
শুধু তাই নয়, এরপরে তোরে দা দিয়া তোরে টুকরা টুকরা করবে, টুকরা টুকরা করে এটার পরে মরিচ লাগাবে, এরপরে তেলের মধ্যে ভাজি করবে, এরপরে 32টা দাঁত দিয়া চিবাইয়া চিবাইয়া পায়খানা করে ছাড়বো। কেডা ওয়াজ করছে? মাগুর মাছে। কারে করছে? বোয়াল মাছেরে। তো বোয়াল মাছ ওয়াজ শুনছে ঠিক, বোয়াল মাছ মার্কা কিছু মানুষ আছে এরা ওয়াজ ঠিকই শুনে। এই বোয়াল মাছে ওয়াজ শুনছে ঠিক, ওয়াজ শোনার পরে কি কয় শুনেন, কয় এইটা ওয়াজ বাদ দিয়ে এত ওয়াজের দরকার নেই। এই পানিতে কতদিন যাবত আমি চলাফেরা করতেছি, যাকে সামনে পাই তাকেই খাই, কই কোনোদিন তো বসি দেখলাম না। আসলে তো বসি দেখছেনি, বসি দেখে নাই, শিকারি দেখে নাই। আবার কই দাও আছে, দাও দাও দেখছেনি, কই দাও দেখি নাই, আগুনও দেখি নাই, তেলও দেখি নাই। এই জন্য বোয়াল মাছে কয় এত ওয়াজের দরকার নাই, বাদ দে। বোয়াল মাছ মার্কা কিছু মানুষ আছে, এদেরকে ওয়াজগুলি শোনাইলে কয় হুজুর রাইতা কইবই এটা কবরের আযাব, কে জান্নাত জাহান্নাম ফুলসিরাত, এটা তো কিছুই দুনিয়াতে থেকে দেখা যায় না। এই জন্য বিশ্বাসটা করলেও ওই রকম চোখে দেখার মতো বিশ্বাস করে না। যদি চোখে দেখার মতো বিশ্বাস করত তাহলে অবশ্যই সে আল্লাহর হুকুম পালন করত। কথা বলেন ঠিক কিনা? এই বোয়াল মাছ বৃদ্ধাঙ্গুল দেখাইয়া যখন এই মোজ ঘুরায়া ঘুরায়া গিয়াই ধরছে, বাজছে কি বাজছে না, কই ওয়াজ তো ঠিকই কইছি। হ্যাঁ, ওয়াজ কিন্তু সাইরানা বুঝে আসছে। শিকারি টেনে হেসরে যখন টানে ওঠায় তখন ওয়াজ আষ্ট আনা বুঝে আসছে। যখন বড় দা গলার মধ্যে লাগাইছে টুকরা টুকরা করে ওয়াজ 12 আনা বুঝে আসছে। কথা কোন ঠিক কিনা? যখন তেলের মধ্যে ভাজি কইরা 32 দাঁত দিয়া চিবায়া চিবায়া খাইছে, ওয়াজ 16 আনাই বুঝে আসছে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার ভাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, আমাদেরকে নবীগণ কোরআন দিয়া ওয়াজ করে বুঝাইছে, উলামায়ে কেরাম আলেম গনাইশা কোরআন দিয়া ওয়াজ করে বুঝাইছে। যদি এই কথাগুলি আমরা শুনতাম আর মানতাম তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? বোয়াল মাছের তো ওয়াজ বুঝে আসছে, কিন্তু ধরা পড়ার পরে, ঠিক না? এখন বুঝে আসলেই কি আর না আসলেই কি, এখন চেষ্টা করে কি পানিতে আসতে পারবে? ছাড়বেন নাকি আপনি? ছাড়বেন? ওই বোয়াল মাছ ধরা পড়ার পরে যেমন পানিতে আসার সম্ভাবনা, এ দুনিয়ার ইমানদার ভাই, গাভীর উলান থেকে দুধ বাহির করার পর এই দুধ যেমন গাভীর উলানে নেওয়া সম্ভব না, মার পেট থেকে একবার দুনিয়াতে আসি আবার যেমন মার পেটে যাওয়া সম্ভব না, একবার যদি কবরে ঢুইকা যাও এই দুনিয়াতে আমল করার জন্য আসা আর কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, মানুষ যদি বিশ্বাস করার মতো বিশ্বাস করত তাহলে দুনিয়ার মানুষ কখনো আল্লাহর হুকুমগুলি অমান্য করত না। এই দুনিয়ার ইমানদার ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। যে জাহান্নামের কথা আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দিয়েছেন, এই জাহান্নাম তুমি নিজের চোখ দিয়া দেখবা। অবশ্যই অবশ্যই
তুমি নিজের চোখে জাহান্নাম দেখবা। এ দুনিয়ার ইমানদার ভাই, জাহান্নামের সব কথাগুলি শোনানো সম্ভব না। নিজের বিবেক দিয়ে একটু পরামর্শ করবা, চিন্তা করে দেখো, যদি জাহান্নামের আগুন তুমি সহ্য করার ক্ষমতা রাখো, তাহলে আজকে থেকে তুমি যেমনি চলো। তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি নামাজ পড়ার দরকার নাই, তোমার কোনো নেক আমল করার প্রয়োজন নাই, তুমি স্বাধীনভাবে যা ইচ্ছা তা করো। তবে একটু চিন্তা করে দেখো, জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে কিনা। যদি দেখো না আমি সহ্য করতে পারবো না, তাহলে এই মুহূর্তে তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়বো না, তোমার হুকুম অমান্য করব না। কারণ যে জাহান্নাম তুমি বানায় রাখছো, এই জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। একটু গভীর মনোযোগ, খুব ভালো করে শুনো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, জাহান্নাম অপেক্ষায় আছে। এ জাহান্নামে তুমি কতদিন থাকবা? কই জাহান্নামীকে যখন জাহান্নামে ঢুকানো হবে, এটা অনন্ত সীমকালের জন্য জাহান্নামে থাকবে। হুকবা কি হুকবা, কোটি কোটি বছর পর্যন্ত তুমি জাহান্নামে থাকবা। জাহান্নামে মানুষের খিদা লাগবে, খিদার একটা যন্ত্রণা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখেন সহ্য করতে পারেন কিনা। যুবক ভাই, দেখো পারো কিনা। তোমাকে যদি একদিন খাবার না দেওয়া হয় কেমন লাগে? যদি 3 দিন খাবার না দেওয়া হয় কেমন লাগবে রে ভাই? 1 মাস যদি তোমাকে কোনো খাবার না দেওয়া হয় তোমার কেমন লাগবে? 1 বছর যদি খাবার না দেওয়া হয় তাহলে তোমার কেমন লাগবে? এরকম হাজার হাজার বছর পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না, শুধু খিদার যন্ত্রণা। খিদার যন্ত্রণায় সে আল্লাহর কাছে খাবার চাইতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলবেন, কেন ডাকে? এই জাহান্নাম কি চায়? বলবে, আল্লাহ, খিদার যন্ত্রণা সহ্য করা যায় না, খাবার চায়। আল্লাহ কোরআনে বলেন, শাজারাতুজ যাকুম, কাঁটাদার গাছ, লম্বা লম্বা কাঁটাদার ফল জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই জাহান্নামীর ফল যখন তার মুখের মধ্যে দেওয়া হবে, গলা পর্যন্ত যাইয়া চতুর্দিকে কাঁটাগুলি ঢুইকা যাবে, হা কইরা থাকবে, মুখ বন্ধ করা যায় না। এ দুনিয়ার ইমানদার ভাই, এইভাবে হাজার হাজার বছর পর্যন্ত গলার মধ্যে কাঁটা আটকা থাকবে, ছুটবে না, বাহিরও হয় না, ভিতরেও যায় না। আবার চিল্লাইতে থাকবে পানি পানি ভইলা। আল্লাহ পাক হাজার হাজার বছর পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, এই নাফরমান কি চায়? বলবে, আল্লাহ পানি চায়, পানি। জাহান্নামীদের পানি কেমন হবে? আল্লাহ পাক বলেন, লা বারিদু ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম বলা হয় যে পানির নিচে আগুন দিয়া জাল দেওয়া হয় 3000 বছর পর্যন্ত। যে পানির নিচে জাল দেওয়া হয়, ওই পানির মধ্যে থাকবে রক্ত আর পুজ, দুর্গন্ধ। এবার একটু চিন্তা করে দেখো, এই পানিটা কত গরম হবে, এই পানি কত দুর্গন্ধযুক্ত হবে। এই পানি জাহান্নামীকে খাবারের জন্য যখন নিয়ে আসা হবে, যখন মুখের কাছাকাছি নিয়ে আসবে, এই পানি এত গরম, এত তাপ, সঙ্গে সঙ্গে নিচে ঠোঁটটা ঝুইলা নাভি পর্যন্ত চলে আসবে। উপরে ঠোঁটগুলি বলতে বলতে কপাল পর্যন্ত উইটা যাবে।
দাঁতগুলি বের হয়ে যাবে, বড় বিশ্রী, বড় ভয়ঙ্কর। এই গরম পানি তার মুখের মধ্যে ঢালা হবে, রক্ত পুজ মিশ্রিত পানি জাহান্নামীর গলার মধ্যে যখন যাবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন কোনো সন্দেহ নাই, ফাকাত্তা আমাআহুম, কাতা ইয়াকতাউ শব্দের অর্থ হইল টুকরা টুকরা হয়ে যাওয়া, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। বলে তার নারী বুড়িগুলি ছিন্ন ভিন্ন হইয়া টুকরা টুকরা হইয়া প্রস্রাব পায়খানের রাস্তা দিয়া জুব জুব কইরা পড়তে থাকবে, কিন্তু মরণ হবে না। একটু চিন্তা করে দেখো, ওই জাহান্নামের আগুন তুমি সইতে পারবে কিনা? যদি সইতে পারো যেমনি তেমনি চলো, আর যদি চিন্তা করে দেখো যে না এই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, তাহলে এই মুহূর্তে তুমি তওবা করো, আগামী ফজর থেকে নামাজ ধরো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করবো না। এ দুনিয়ার ইমানদার ভাই, আল্লাহ পাক বড় মোহাব্বত করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া মানুষ বানাইছেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোদের কাছে আমি কিছুই চাই না, শুধুমাত্র আমার দেওয়া কপালটা দিয়া আমাকে দুইটা সেজদা করবি, আর আমি আল্লাহ তো সব নিয়ামত দিয়া তোদের খেদমত করি। সমস্ত মাখলুক আপনার আমার খেদমত করে কি করে না? আগুন, পানি, মাটি, বাতাস, হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে সব আপনার আমার খেদমত করে। আল্লাহ বড় আক্ষেপ করে বলেন মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় নিমুখ হারাম। নতুন জামাই আসে, টাকা নাই, পয়সা নাই, গোস্তের ব্যবস্থা নেই, বিবি সাহেবকে নিয়ে পরামর্শ করে গোস্ত তো খাওয়ানোই লাগবে, কি ব্যবস্থা করবে? কয় মুরগি আছে একটা, তাও বাচ্চাওয়ালা। ওই বাচ্চাওয়ালা মুরগির গলায় ছুরি চালাইয়া নিজেও খাইলা, জামাইকেও খাওয়াইলা, মুরগির বাচ্চাগুলি টেউ টেউ করতেছে। আল্লাহ বলেন ওরে বান্দা খা, তোর জন্যই তো বানাইলাম। ওরে ভাই, গরু মাত্র 8 দিন হয়েছে, বাছুরের বয়স মাত্র 8 দিন। 8 দিনের বাছুরের গলায় রশি লাগাইয়া মাত্র 1-2 হাত ব্যবধানে বাছুরটাকে বাইন্ধা রাখছো। ওই গাভীটা বাছুরের দিকে তাকায়, ওই বাছুরটা মার দিকে তাকায় ডাইকা কয় মা, গলাটা শুকায় গেছে রে মা, একটু দুধ দিবানি। ওই গাভী যেন বুঝায়া দেয় একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর সেরা সৃষ্টি মানুষগুলি সকালবেলায় আগে দুধ বাহির কইরা খাবে, এরপরে তুমি খাইবা। আল্লাহ পাক বলেন মানুষরে তোর জন্যই তো আমি বানাইলাম, সবই মানুষের খেদমতের জন্য। একটা হাঁসকেও আল্লাহ হুকুম করে দিয়েছেন, তুই দিনের বেলায় যদি ডিম পারো, ডিমগুলি পানিতে চলে যাবে, এই জন্য আমি তোরে হুকুম দিলাম রাত্রির বেলায় ডিম পারবে, যেন আমার বান্দা বান্দির খেদমত হয়ে যায়। আল্লাহর হুকুম মতো হাঁসগুলি রাত্রির বেলায় ডিম পারে, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার ভাই, মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন একমাত্র মানুষগুলি আমি আল্লাহর হুকুম অমান্য করে, আর কোনো মাখলুক আমার হুকুম অমান্য করে না। এই সূর্যটাকে আমি যেদিন বানাইলাম সেই দিন থেকে হুকুম করলাম পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। আজ পর্যন্ত এই সূর্য কোনোদিন আমার হুকুম অমান্য কইরা দক্ষিণ দিক থেকে উঠে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার সূর্যটা আমার হুকুম মতো চলে, আমার আগুন, পানি, মাটি, বাতাস সব আমার হুকুম মতো চলে।
একমাত্র মানব জাতি আমি আল্লাহর নাফরমানি করে, এরা আমি আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের এই শেষ আয়াতের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিবই নিব। সুম্মা লাতুসআলুন্না, লাম তাকিদ নুন তাকিদ দিয়া বলছেন আল্লাহ পাক কিন্তু হিসাব নিবেন। মুরগির গলায় যে ছুরি চালাইয়া খাইছো আর গাভীর দুধ টাইনা টাইনা খাইছো, আল্লাহ পাক অবশ্যই হিসাব নিবেন। আল্লাহ যে তোমাকে দুইটা চক্ষু দান করছেন, এই চক্ষুগুলির হিসাব নিবেন। কর্ণ দান করছেন, জিহ্বা দান করছেন, হাত পা দান করছেন, এইগুলির হিসাব কিন্তু অবশ্যই নেবেন। কিন্তু আল্লাহ পাক জানেন আমি যার হিসাব নিব সে হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহজ কিছু আমল দিছেন। এই আমল যদি কেউ করতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাতি হবে। বলেন না জোরে সুবহানাল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে শেষ করব, মুনাজাত করে সবাই বাড়িতে যাব। খারাপ লাগতেছে আপনাদের? মাত্র কয়েক মিনিটের ভিতরে শেষ করব। ও দুনিয়ার ইমানদার ভাইয়ারা, আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব না। কেমনে যাবেন? এক বুজুর্গ জীবনে একটা গুনাহ করে নাই, সারা জীবন নেক আমল করছে। উনি যখন শুনলেন যে হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না, তখন উনি মনে মনে বলে, কেন হিসাব দিয়া যাইতে পারবো না? আমি তো একটা গুনাহ করি নাই, জীবনে সব নেক আমল করছি, তাহলে তো হিসাব দিয়েই জান্নাতে যাইতে পারবো। এ দুনিয়ার ইমানদার ভাই, ওই বুজুর্গ ঘুমাইছে, স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠের মধ্যে ঘোরাফেরা করতেছে। হাসরের মাঠ বড় গরম, বড় ভয়ঙ্কর একটা মাঠ। এমন গরম, গরমের কারণে তার পিপাসা লাগছে। পিপাসা আস্তে আস্তে এমন ভাবে তীব্র হয়ে গেছে, জান যায় যায় অবস্থা, জীবন বের হয়ে যায় পিপাসার কারণে। এখন সে পাগলের মতো পানি তালাশ করতেছে। এমন সময় দেখা যায় তার সামনে দিয়ে একজন যুবক আইসা কয়, পানি লাগবে নি? পানি। কেমন অবস্থা বলেন? সে দৌড়ে গেছে, হে যুবক ভাই, এক গ্লাস পানি দিয়ে আমার জীবনটা বাঁচাও। যুবক ডাক দিয়া কয়, আমি পানি মাগনা দিব না। কয়, কি লাগবে? কয়, তোমার জীবনে যত নেক আমল করছো অর্ধেক নেকি যদি দাও, এর বিনিময়ে এক গ্লাস পানি দিব। শেষ পর্যন্ত জীবনের অর্ধেক নেকি দিয়া এক গ্লাস পানি খাইছে। ওই যুবক চলে গেছে, আবার ঘুরতেছে। হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে আবার পানির পিপাসা, কলিজা ফাইটা যায় 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 অবস্থা। পানি তালাশ করতেছে। আবার ওই যুবক সামনে এসে কয়, পানি লাগবে নি? পানি। কয়, ভাই আমাকে এক গ্লাস পানি দিয়া জীবনটা বাঁচাও। যুবক বলে, আমি পানি মাগনা দিব না। বাকি যে অর্ধেক নেকি আছে, এই অর্ধেক নেকি যদি আমাকে দাও তাহলে এক গ্লাস পানি দিতে পারি। বাকি জীবনের অর্ধেক নেকি দিয়া আর এক গ্লাস পানি পান করছে। এখন আর তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই। নেকি না থাকলে তো জান্নাতে যাওয়া যাবে না। স্বপ্ন ভেঙে গেছে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে কয়, আল্লাহ, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জীবনে কি 2 গ্লাস পানি খাইছো? একটু চিন্তা কইরা দেখো, এই জীবনে কত গ্লাস পানি তুমি খাইছো, কত মনের মন টনের টন পানি তুমি ব্যবহার করছো। আল্লাহর দেওয়া অক্সিজেন তুমি ব্যবহার করছো, আল্লাহর দেওয়া আগুন পানি মাটি বাতাস সব তুমি ভোগ করছো। আল্লাহর দেওয়া চক্ষু হাত পা কান নাক সবগুলি তুমি ভোগ করতেছ। এগুলির যদি হিসাব আল্লাহ চায়, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা আমাদেরকে দিছেন, বান্দা যেন এই আমল কইরা আসতে পারে, আর আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ওই হাসরের দিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন, তবে সবার হিসাব নেবেন না, সবার হিসাব নেবেন না। গ্রামের এক চাচা ছেলে হারায় গেছে। কি হারাইছে? কথা বলেন। ছেলেকে খুঁজতে খুঁজতে শহরে গেছে। তো শহরে দেখবেন বড় বড় হোটেল আছে না নাই? এই হোটেলের সামনে দিয়ে গেলে মেসিয়াররা ডাকে, চাচা আসেন, কি খাবেন? ডাকাগিরিকে ডাকে না? হ্যাঁ, চাচা তো শুয়ে দেখছো শহরে আসলে কিভাবে ডাইকে ডাইকে হোটেলের মধ্যে নিয়ে খাওয়ায়। চাচা তো বড় খুশি, কারণ বেড়া তো জীবনেও শহরে গেছে না, জীবনের প্রথম নতুন গিয়াই হোটেলের ভিতরে ঢুকে গেছে। হোটেলে ঢুকলে যতন কম না বেশি? হাই হাই, টেবিল মুইচা দিছে, ফ্যান চালাইয়া দিছে, ঠান্ডা পানি, গরম ভাত হাজির। চাচা কি খাবেন? চাচা মাতালগি দিয়া দেখে সারিবদ্ধভাবে সাজায় রাখছে। লাটি মাছের ভর্তা আছে, লাল শাক আছে, শীতল মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, গরু, খাসি যা আছে সব আছে না নাই সাজানো। চাচা কয় খাইমো যেহেতু কম খায়া লাভ কি, দে বেটা লাটি মাছের ভর্তা দে। শুরু হয়েছে খাওয়া। লাঠি মাছের ভর্তা খাইছে, লাল শাক খাইছে, রুই খাইছে, কাতল খাইছে, শীতল খাইছে। এইভাবে খাইতে খাইতে প্রায় 1500 টাকার মতো বিল হয়েছে। কত? এখন যিনি খাওয়াইতেছে চাচার কিন্তু খাওয়া শেষ হয় নাই, চাচা আরো খাইতো চায়। কিন্তু মেসিয়ার যিনি খাওয়ায় তার মনের মধ্যে একটু সন্দেহ লাগছে। কই চাচার লেবাস পোশাক দেখে যা বোঝা যায় 1500 টাকাই হয়তো তার সাথে নাই। চাচা আরো খাইতে চায়, খায়া না জানি কোন বেফুদ ফালায়। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া কই চাচা একটু বসেন, আমি ম্যানেজারের সাথে একটু পরামর্শ করে আসি। ম্যানেজারের কাছে গিয়া কয়, ম্যানেজার সাহেব, ওই যে 3 নাম্বার সিটের মধ্যে বইসা চাচা খাওয়া শুরু করছে। খাইতে খাইতে প্রায় 1500 টাকার মতো খাইছে, আরো খাইতো চায়, কিন্তু লেবাস পোশাক দেখে মনে হয় 1500 টাকাই নাই। খায়া না জানি কোন বিপদ ফালায়। আপনার সাথে পরামর্শ করার জন্য আসলাম। আপনি যদি বলেন খানা খাওয়াবো, আপনি যদি না করেন খানা বন্ধ করে দিব। ওই ম্যানেজার সাহেব ডাক দিয়া কয়, তুই আমার মেসিয়ার, তোর কাজ হইলো যতনের মধ্যে যেন কোনো কমতি না হয়, যা চায় তা খাওয়াবে। কারণ এই হোটেলের মধ্যে যে দরজা দিয়া ঢুকছে, এই দরজা দিয়া আবার বাহির হওয়া লাগবে কি লাগবে না? এ দুনিয়ার ইমানদার ভাই, আবার খাওয়ানো শুরু হয়েছে। খাইতে খাইতে প্রায় 2000 টাকার মতো খাইছে। কত কত? খাওয়া যখন শেষ হয়ে যায় তখন আর হোটেলে থাকা যায় না। মেসিয়ারে আইসা কয়, চাচা সিট খালি করেন। কথা বলেন ঠিক কিনা? চাচা সিট খালি করেন। আল্লাহ পাক দুনিয়াটাকে একটা হোটেল বানাইয়া সমস্ত মাখলুক গুলিকে মেসিয়ার বানাইয়া দিছে আপনার আমার খেদমত করে। মাঝে মাঝে ওই গাভীটা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যে কত আদর করিয়া মানুষ বানাইছো, আল্লাহ তোমাকে সেজদা করার জন্য এই নাফরমান তোমাকে একটা সেজদা আজ পর্যন্ত দেয় নাই, কিন্তু আমার দুধগুলি টাইনা টাইনা ঠিকই খাইছে। ও রব, ও আমার মালিক, তুমি অনুমতি দাও, এই বেনমাজি আইসা যখন আমার পায়ের কাছে দুধ খাওয়ার জন্য বসবে, আমি এমন জোরে একটা লাথি মারবো, বেনমাজির কপালটা ছিদ্র কইরা দিব, জনমের দুধ খাওয়াইয়া দিব। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে গাবি, তোর কাজ হইল খেদমত করা, বিচার করা তোর দায়িত্ব না, হিসাব নেওয়া তোর দায়িত্ব না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন? বুঝতেছেন? হিসাব মিলাইয়া বাড়িতে যাবেন। এ দুনিয়ার ইমানদার ভাই, চাচার খাওয়া শেষ হইছে, খাওয়া শেষ হইলে আর হোটেলে থাকা যায় না। হাদিস শরীফের মধ্যে দেখলাম, যেদিন আপনাকে আমাকে মায়ের পেটে আল্লাহ বানাইছেন, ওই রূহটা যেদিন ফু দিয়া দিছেন,
ওই দিন আল্লাহ ফেরেশতাকে হুকুম করছেন তার আমল নামার মধ্যে 4টা জিনিস লিখে দাও। 1 নাম্বার তার রিজিকটা লিখে দাও, অর্থাৎ দুনিয়াতে আইসা আপনি কি খাবেন এটা মার পেটের মধ্যেই লেখা হয়ে গেছে। যতদিন আপনার রিজিক আছে ততদিন আপনার মরণ হবে না। রিজিক যেদিন শেষ হবে সারা দুনিয়ার মানুষ মিলাও আপনাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দাদা হয়ে গেছেন, দাড়িগুলি সাদা হইছে, নাতিনে আপনারে কি বুঝায় আপনি তো বুঝেন না। নাতিনে আপনারে বুঝায় দাদা সিট খালি করো, এটা এখন আমার সিট। কথা কোন ঠিক কিনা? এই দলিলগুলি আমি এখন মালিক হব, এই বাড়ির মালিক আমি হব, তুমি যে খাটে ঘুমাও এই খাটের মালিক আমি হব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার খবর নাই, শুধু দুনিয়া নিয়ে প্রতিযোগিতা পইরা আল্লাহকে ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর মিজান সব ভুলে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেছি। কিন্তু আমার যে সময় শেষ হয়ে আছে এইটাই খবর নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাই বলেন, দুনিয়ার পিছনে পইরা, দুনিয়ার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য এগুলির পিছনে পইরা তোমার আসল ঠিকানা কবরের কথা ভুলে গেছো, আল্লাহর কথা ভুলে গেছো। এটা ঠিক না, এটা ঠিক নয়। এই জন্য পরকালকে বইল না। যে কথা বলতেছিলাম, মেসিয়ার ডাক দিয়া কয় চাচা সিট খালি করেন। টিস্যু পেপার দিয়া মুখ মুছতে মুছতে যখনই ম্যানেজারের সামনে গেছে, দেখছেন কলিং বেল ছিল, কলিং বেলের মধ্যে টিপ মারছে, কিরিং কিরিং শব্দ হইছে। এখন হিসাবের সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত লম্বা একটা কাগজ বাউসার, এটার মধ্যে সব লেখা আছে। আপনি বড় বড় হোটেলের মধ্যে গিয়ে খানা খাবেন, একবারে যা খাবেন সব লেখা আছে, কোনটার দাম কত তাও লেখা আছে। এত লম্বা একটা বাউসার। প্রথম শুরু করছিল কি দিয়া? কথা কয় না। লাঠি মাছের ভর্তা খাইছে তাও লেখা আছে, লাল শাক খাইছে তাও লেখা আছে, শীতল বোয়াল কাতল, এরপরে খাসি গরু যা আছে সব লেখা আছে। এ দুনিয়ার ইমানদার ভাই, আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি, দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে বৈশা বৈশা সব লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? ম্যানেজার সাহেব কাগজ দেখা কয়, চাচা আপনার বিল হইছে 2000 টাকা। কত? চাচা তো কয় হ্যাঁ 2000 টাকা বিল। আমার পকেটে তো কোনো টাকা নাই। কি কই? হোটেল গিয়া বৈশা খাইয়া পরে যদি কই না আমার পকেটে টাকা নাই, ছেড়ে দিব আপনারে? হ্যাঁ, এ দুনিয়ার ইমানদার ভাই, ম্যানেজার ডাক দিয়া কয় চাচা তুমি সাইড হয়ে দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত হিসাব না মিলাইবা, যতক্ষণ বিল পরিশোধ না করবা, এক পা সরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারো বাবার ক্ষমতা নাই বিল না দিয়ে এখান থেকে যাইবা। দাঁড়ায় রইছে। কথা আমার শেষ। ওই হোটেলের মধ্যে বৈশাম আরেকজন যুবক ভাই খানা খাইছে, কিন্তু তার মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, শরীরের মধ্যে লম্বা জামা, সুন্নতি পোশাক। উনিও খাইতে খাইতে প্রায় 2000 টাকার মতোই খাইছে। খাবার দাবার শেষ কইরা ম্যানেজারের সামনে গেছে। ম্যানেজারের সামনে গিয়া ম্যানেজারকে একটা সালাম দিছে। ম্যানেজারও সালামের উত্তর লইছে। দুইজনে কি মধুর আলাপ শুরু করছে। বন্ধু, আপনার সাথে শুধু টেলিফোনে কথা হয় বন্ধু, যদি আগে একটু বইলে আসতেন আপনার জন্য শীতের পিঠাও বানায় রাখতাম। দীর্ঘ সময় বন্ধুর সাথে কথা বইলা বন্ধু বিদায় নেয়, 1 টাকাও লাগে না, বিলও লাগে না, আবার আসার জন্য দাওয়াত দিয়ে দিছে। চাচা দাঁড়ায় দেখছে কি দেখছে না?
কথা কয় না। চাচা ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এটা আবার কেমন হোটেল? একই হোটেলের মধ্যে বৈশা আমি খাইলাম, আমাকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করায় রাখছেন, উনিও আপনার হোটেলে পয়সা খাইছে, তার কাছ থেকে 1 টাকাও নিলেন না, হিসাবও নিলেন না, হাসি খুশি বন্ধু বান্ধবের মতো কথাবার্তা বইলা বিদায় দিছেন, আবার আসার জন্য দাওয়াত দিছেন। এটা আবার কেমন হোটেল গো? একজন হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় থাকে, আর একজন বিনা হিসাবে চইলা যায়। কথা বলেন ঠিক কিনা? এবার ম্যানেজার ডাক দিয়া কয়, ও চাচা, যার হিসাব লাগে নাই তাকে তুমি চিনো না, সে হলো আমার অন্তরের বন্ধু। একসাথে 40 দিন চিল্লা লাগাইছিলাম, একই প্লেটের মধ্যে বৈশাখ খানা খাইছি, একসাথে বাজার করছি, একসাথে চলাফেরা করছি, সে আমার বন্ধু। অনেক দিন পর্যন্ত টেলিফোনে কথা হয়। আজকে রাস্তার টানে বন্ধুর হোটেলে আসে, বন্ধুর হোটেলে বৈশাখ খানা খাইছে, বন্ধুর কাছ থেকে হিসাব নিলে, টাকা নিলে বন্ধুর মান সম্মান ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার ভাই, আল্লাহ পাক দুনিয়াটাকে একটা হোটেল বানাইয়া সব আল্লাহ মেসিয়ার বানাইয়া দিছে। এক শ্রেণীর মানুষ আল্লাহকে বন্ধু বানাইছে, আল্লাহর সাথে টেলিফোনে কথা হয়, আল্লাহর সাথে যোগাযোগ হয়। আর এক শ্রেণীর মানুষ শুধু দুনিয়ার পাগল হইয়া শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। ওই ম্যানেজার ডাক দিয়া কয়, চাচা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমিও আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না, এই জন্য হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় থাকতে হবে। আমার ওয়াজ কিন্তু শেষ। এক শ্রেণীর মানুষ নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানায় ফেলাইছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নামাজের মাধ্যমে যারা আমি আল্লাহকে বন্ধু বানাইছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যারা আমি আল্লাহকে বন্ধু বানাইছে, জিকিরের মাধ্যমে যারা আমি আল্লাহকে বন্ধু বানাইছে, যখন এই বন্ধু মারা যাবে আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কইব, আমার বন্ধু আসছে, হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ। আর কপাল পোড়া যে এই কপালটা দিয়া মালিককে সেজদা করতে পারলো না, অল্প সময় জিকিরের জন্য বসতে পারলো না, তওবা করতে পারলো না, শুধু দুনিয়া নিয়ে পাগলামি করছে, ব্যস্ততা, শুধু দুনিয়ার পাগল। আল্লাহ বলবেন, তোকে আমি চিনি না, সুতরাং আমার যত নিয়ামত খাইছো সমস্ত নিয়ামতের হিসাব দেওয়াই লাগবে। আল্লাহ এই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ও নাফরমানের দল, আমি প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিবই নিব, কিন্তু হিসাব নিবেন না কার? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের উদ্যোগে মাহফিল, সেজদা করা ভুলেন না, নামাজ পড়েন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা হয় নামাজের মাধ্যমে। আজকে আল্লাহর সাথে কথা বলার টেলিফোন নাম্বার দেয়া যায়, নিবেন। আল্লাহর সাথে কথা বললে কেমন মজা লাগবো। নাম্বারটা যদি ফায়ালাইন মে উপায় আছে, তো এমন একটা নাম্বার আজকে দেয়া যায় যে নাম্বারে আল্লাহর সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আগে কোড নাম্বার দেওয়া লাগবে তো নাকি? নেন 01, কি বললাম বলেন, 01, এরপরে 244343। এটা হলো আল্লাহর সাথে কথা বলার মোবাইল নাম্বার। এটা মনে থাকবো জীবন ভর। আমি আসি আর না আসি, যদি আপনি যতদিন বাচ্চা আছেন এই কথাটা মনে করবেন। রাগ অভিশাপ না, আল্লাহর সাথে মোবাইল করার মোবাইল নাম্বার দেওয়া গেছিল। এটা কালকে শাস্টলে বৈশা আলোচনা হইব। কতটি তো গেছেই গা, হেরা মনে হচ্ছে আজ ওয়াজ তো শেষই। হ্যাঁ, আর কি আছে? আরে ভাই,
কিছু সময় বসতে হয়, শুনতে হয়, কিছু গভীর গভীর কথা বের হয়, আল্লাহ বাহির করে। আজকে দেয়া যায় মোবাইল নাম্বার 01, এটা হলো কোড নাম্বার। 0 মানে নাই, 0 মানে কি নাই, মানে লা ইলাহা, এর অর্থ কি কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? তাহলে 01 পাইছেন পাইছেন পাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মানে 01। এরপরে আসেন 244, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত রে কি কয় ইংলিশে? 2, কি কয়? 2। এরপরে জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? এই হলো 444, তাইলে 244 আসর পর্যন্ত। এরপরে আসেন মাগরিবে কয় রাকাত? তাহলে 3। এর সাথে কয় রাকাত ফরজ? তাহলে 3 4। এরপরে এশার পরে আরো বেতরের আছে কয় রাকাত? 3 রাকাত, এই হলো 3। তাহলে মোবাইল নাম্বার হইল 012444343। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন শুরু করেন কথা বলা, মানে নামাজ শুরু করেন, নামাজ পড়েন, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে মেরাজ করে। এইভাবে নামাজের মাধ্যমে যারা বন্ধু বানাবে, একজন নামাজি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ বলবেন আমার বন্ধু আসছে, কোনো হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাত দিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কপাল পোড়া সেজদা করবে না, আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাবে না, ওই চাচার মতো কাঠগড়ায় দাঁড় করে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলি বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, মসজিদের সাবেক ইমাম সাহেব, হ্যাঁ, আল্লাহর সাথে কথা বললে বন্ধু বানায়া চলে গেছে। আশা করি তিনি বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমিও একদিন দুনিয়াতে থাকবো না।